আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি দুবাই আরব আমিরাতে। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে সামনে আপনাদেরকে ঘুরাইয়ে দেখাইতেছি। এটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প, সেনাবাহিনী ক্যাম্প। এখানে আমি আছি। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তো আমি দেশে যারা আছেন আমি প্রত্যেককে বলি যে আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন, আপনাদের কাছে একটি কথাই বলবো যে আপনারা বিদেশে আসার পূর্বে কমপক্ষে আপনি যেখানে কাজ করবেন সেখানে কাজ কি ঠিক আছে, কাজ কি পুরাপুরি সঠিক আছে, সঠিক কাজ আছে, এবং সেখানের অবস্থা কি, কোন পরিবেশে আপনি আইসা কাজ করতে পারবেন না, পুরাপুরি ডিটেলস আপনি নিয়ে তারপরে বিদেশে আসবেন। এটা আমার আপনার অনুরোধ থাকবে। কারণ বিদেশে যারাও আসে, প্রবাসের জিন্দগিতে যারাও আসে, প্রথমে কেউ কিছু না কিছু ধাক্কা খাইতে হয়, যেমনভাবে আমিও খেয়েছিলাম। তাই আল্লাহ তাআলা এখন সাকসেস করেছেন। আল্লাহর শুকরিয়া, অসংখ্য গণিত আল্লাহর শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে এখন অনেক ভালোই রাখছে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন, যারা মনে করেন বিভিন্ন ভিসা আসতে চাচ্ছেন আরব আমিরাতে কিংবা তো বিভিন্ন দেশে প্রবাসে আসতে চাচ্ছেন, আগে আপনি খোঁজখবর নেবেন আপনার যে যারা আত্মীয় স্বজন আছে, আগে কাজ ঠিক করে তারপরে আপনি প্রবাসে আসবেন। এটাই আমার অনুরোধ থাকবে একজন প্রবাসীর। হ্যাঁ, অবস্থান থেকে আমি বলতেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি যে আপনারা কাজ ঠিক করে তারপরে আসবেন, এবং বেতন কত দিবে টাকাখানি মালিকের না আপনার, সব কিছু ঠিকঠাক করে তারপরে আপনি প্রবাসে আসবেন। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদের সম্মুখে আমি উপস্থিত হব বিভিন্ন তথ্য নিয়ে, বিভিন্ন কথাবার্তা নিয়ে। এই দেখতেছেন আমি যেখানে আছি, এটা হচ্ছে আপনার সেনাবাহিনী একটা ক্যাম্প। এই ক্যাম্পে এখানে গুলি করা হয়, আমরা সেখানে ডিউটি করি। আমার মসজিদ সামনে আছে, এই মসজিদে আমি নামাজ পড়াই, এখানে নামাজ পড়াই এবং এখানে ডিউটি করি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুক্রু। আমার অনেক কষ্ট এবং অনেক সাধনার পরে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমি এখানে এসে পৌঁছেছি। এখানে পৌঁছার অনেক অবদান অনেকের রয়েছে, ইনশাল্লাহ পরবর্তীতে আমি বলবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।